হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শুটকি ভর্তার একটি রেসিপি শেয়ার করব। এই ভর্তা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে, মজাদার হয়ে থাকে। অনেকেই এই শুটকি ভর্তা অনেকভাবেই করে থাকেন। আমি আজকে কিভাবে এই ভর্তা করিয়েছি আপনাদের দেখিয়ে দিব। চলুন তাহলে এই ভর্তা কিভাবে করা হয়েছে দেখানো যাক। প্রথমে আমি শুটকি নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো শুটকি পানি দিয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে হালকা গরম পানি দিয়ে শুটকিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো খুব ভালো করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ। দেখুন বন্ধুরা, পেঁয়াজ মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন এই ফ্রাই প্যানে আমি শুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আগে থেকে যে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ওই শুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে শুটকিগুলোকে ভেজে নিব। দেখুন বন্ধুরা, শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে প্রায়। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। শুটকিগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। এখন আমি আগে থেকেই যে পেঁয়াজ মরিচগুলো ভেজেছিলাম ওগুলো ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর শুটকিগুলো আমি একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, শুটকি ভর্তাটিও আমার রেডি হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এই শুটকি ভর্তা গরম ভাতের সাথে খুবই টেস্টি হয়ে থাকে, খুবই মজাদার হয়ে থাকে। আপনারা একবার হলেও এভাবে ভর্তা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। কতটা লোভনীয় হয়েছে একবার এভাবে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। ধন্যবাদ সকলকেই। আল্লাহ হাফেজ।